নমস্কার বন্ধুরা, বসুধা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি ফুলকপি চিকেনের একটা স্বাস্থ্যকর স্ন্যাক্স। বাচ্চারা তো স্ন্যাক্স খেতে ভীষণ পছন্দ করে। এই স্ন্যাক্সটি শুধু বাচ্চাদেরই নয়, বড়দেরও ভীষণ ভালো লাগবে। আসুন দেখে নিই এই স্ন্যাক্সটা কিভাবে বানালাম। ফুলকপি, অল্প একটু চিকেন আর একটা আলু নিয়ে নিয়েছি। এই তিনটে উপকরণই ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। চিকেনটাও কেটে নিয়েছি, কপি আলু সিদ্ধ করে নিয়েছি। এটা একটু মশলা দিয়ে মেখে নেব। এক পিস আলু রেখে দিচ্ছি চিকেনে দেওয়ার জন্য। এবার কপিতে একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে একসাথে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ অ্যারারুট আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এগুলোও দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সব কিছু দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেল। এবার কড়াইতে সরিষার তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আদা, রসুন এবং শুকনো লঙ্কা বাটাগুলো দিয়ে দিলাম। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার চিকেন কুচিগুলোও দিয়ে দিলাম। চিকেন কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে লবণ, হলুদ গুঁড়ো এবং কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি এর মধ্যে। বেশ ভালোভাবে কষাতে হবে। এবার যে আলু সিদ্ধটা আলাদা করে রেখে দিয়েছিলাম সেই আলু সিদ্ধটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার কষাতে থাকব। ধনেপাতা কুচিটাও একেবারে দিয়ে দিচ্ছি। এইভাবে ভালোভাবে কষাতে কষাতে চিকেন কিমাটা রান্না করে নেব। আমার চিকেন কিমা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে। ওর মধ্যে কপি আলু মশলা দিয়ে যে মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তার উপরে কিছুটা কিমার পুর দিয়ে দিলাম। এর উপরে আবার ওই ব্যাটারটি দিয়ে দিচ্ছি। একটা পিঠ হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি আর একটা পিঠ ভাজা হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, স্ন্যাক্সটি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এটা খেতে এতটাই সুন্দর যে বানিয়ে না খেলে বিশ্বাসই হবে না। একইভাবে আমি আরও একটি ভেজে দেখাচ্ছি। এটারও একটা পিঠ হয়ে গেছে। উল্টে দিচ্ছি আর একটা পিঠ ভেজে নেওয়ার জন্য। অল্প তেল মশলায় এই ধরনের স্ন্যাক্স একবার বানিয়ে খাবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়েও বেশি সুস্বাদু। আমার সবকটা স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। এবার একটু খেয়ে দেখি।
একটুখানি অংশ আমি ভেঙে নিচ্ছি, নিয়ে একটু সস দিয়ে খেয়ে দেখব। খেতে খুব সুন্দর হয়েছে। ফুলকপি আলুর জায়গাটা পুরো মুখে মিলিয়ে যাচ্ছে, আর চিকেনটা দাঁতে খুব সুন্দরভাবে চিবোতে হচ্ছে। খুব সুন্দর স্বাদ হয়েছে। একবার অন্তত এইভাবে বানাবেন। ধন্যবাদ।